আসসালামু আলাইকুম। স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সহজভাবে লাউ রান্নার রেসিপি। আমি এটা রুই মাছ দিয়ে রান্না করছি। চলেন কিভাবে রান্না করতে হবে আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণের পানি। পানির মধ্যে আমি দিয়ে দিলাম এখানে রুই মাছের মাথা। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে। আমি এখানে রুই মাছ নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ। তারপরে এগুলোকে কিছুক্ষণ জাল করে নেব, 2 থেকে 3 মিনিট। মাছটাকে একটু জাল করে নেব। ভালো করে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব লাউ। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ লাউগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এখনো ফুল আছে 5 মিনিট। লাউটা যে রান্না করবো 5 মিনিট পর বের হচ্ছে। তো লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি এখানে কিন্তু পরে আর কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না, এই লাউর পানি দিয়ে লাউটা রান্না করে ফেলবো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, আপনারা দেখতেই পেরেছেন। এটা তেল ছাড়া রান্না হবে, আর এটা টেস্টটা খুব ভালো আসে, এভাবে আপনারা রান্না করবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আরো 5 মিনিটের জন্য লাউটাকে রান্না করে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এরকম মোটামুটি আমার লাউটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করবো কাঁচামরিচ। আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে আরো 2 মিনিটের জন্য অপেক্ষা করবো। তো 2 মিনিট পরে চলে আসছে। এই তো পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে গেছে আমার। লাউ রান্নাটা মোটামুটি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ আর রসুন বাটা। এই তো আমি আদা ছেঁচো করে নিয়েছি এখানে। বড় সাইজের একটা পেঁয়াজ এবং বড় সাইজের একটা রসুনকে এভাবে আধা ভাঙা করে নিয়েছি। এখন এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে লবণটা চেক করে নিচ্ছি, লবণটা আমার ঠিক আছে কিনা। আমার এখানে একটু লবণটা প্রয়োজন, তাই আমি আবার অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু আর কোনো ঢাকনা দিয়ে আমি রান্না করব না, তাহলে কিন্তু লাউর কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম লাউটাকে ঢাকনা ছাড়াই রান্না করে ফেলবো। তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার লাউটা। এই পর্যায়ে আমি এখানে দিব টমেটো কুচি। লাউর মধ্যে টমেটোটা দিলে খুব ভালো লাগে আমার কাছে, আপনারা দেবেন, দেখবেন লাউয়ের স্বাদটা খুব বেড়ে যায়। এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে আরো 2 মিনিটের জন্য লাউটাকে রান্না করে নেব। যখন দেখবো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউটা ফ্রাই হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন সবার শেষে আমি দিয়ে দেবো এখানে বেশি করে ধনেপাতা। লাউর মধ্যে তো ধনেপাতা না দিলে লাউর কোনো টেস্টই পাবেন না। ধনেপাতাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লাউর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। অনেকে ডায়েট করে, তেল খায় না, ওদের জন্য তো এটা পারফেক্ট একটা সবজি রান্না। এটা আপনারা শুধু খেতে পারেন ভাত ছাড়া, এটা এত মজার হয়ে থাকে সবজিটা। তো আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা মজার এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ যে খাবারটা দেখতে ভালো লাগবে এটা খেতেও আশা করি ভালো লাগে। তো এরকম করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন গাইসরা। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।